বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা আগের চ্যাপ্টারে আমরা জেনেছি ট্যালিতে কত রকমের সেলসের এন্ট্রি করা হয়। আগের চ্যাপ্টারের অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ সেলসের এন্ট্রি করা শিখব ট্যালিতে। কিন্তু সেলসের এন্ট্রি করার আগে আমাদের কিছু জিনিস ডিটেলসে জানতে হবে। অ্যাকাউন্টস দু রকম ভাবে মেনটেন করা হয়। ফার্স্ট, আমরা ডাইরেক্টলি ট্যালিতে অ্যাকাউন্টস মেনটেন করি। সেকেন্ড, আমরা ট্যাক্স ইনভয়েস বা বিল দেখে অ্যাকাউন্টস মেনটেন করি। যখন আমরা কোথাও ফুল টাইম অ্যাকাউন্টসে জব করি, ফুল টাইম মিন্স উইকে 6 to 7 ডেজ, সকাল টু সন্ধে, তখন যা যা মাল বিক্রি হয় সেটা ডাইরেক্টলি ট্যালিতে এন্ট্রি করি এবং ট্যালিতে অটোমেটিক্যালি যে বিল জেনারেট করে সেই বিলকে আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিই। আবার যখন আমরা পার্ট টাইম অ্যাকাউন্টসে জব করি, পার্ট টাইম মানে উইকে হয়তো 1-2 দিন গিয়ে আমরা অ্যাকাউন্টসে কাজ করি, তখন আমরা কাগজের যে বিল বই থাকে যেটাতে বিক্রির সমস্ত এন্ট্রি করা হয় এবং কাস্টমারকে দেওয়া হয়, ওই বিল বইয়ের কপি দেখে 7 দিনের এন্ট্রি একবারেই করে দিই। এই দুভাবে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি। মেন থিংস অ্যাকাউন্টস মেনটেন করতে গেলে যেগুলো লাগে সেটা হচ্ছে সেলস ডেট মানে সেলসের তারিখ, ইনভয়েস নাম্বার অর বিল নাম্বার, বিলের যে নাম্বার থাকে, পার্টি নেম কাকে মাল বিক্রি করা হচ্ছে এবং আইটেম ডেসক্রিপশন কি কি মাল বিক্রি করা হচ্ছে। এই সমস্ত ডিটেলস আমাদের লাগে অ্যাকাউন্টস মেনটেন করতে গেলে। যখন আমরা ফুল টাইম অ্যাকাউন্টস মেনটেন করি, কাস্টমারের কাছে এই সমস্ত ডিটেলস ডাইরেক্টলি আমরা জেনে ট্যালিতে এন্ট্রি করি এবং ট্যালিতে যে বিল জেনারেট হয় সেটা প্রিন্ট করে আমরা কাস্টমারকে দিয়ে দিই। কিন্তু যখন আমরা পার্ট টাইম অ্যাকাউন্টস মেনটেন করি, তখন যে কাগজের বিল বইয়ে বিক্রির এন্ট্রি করা হয় সেই বিল দেখে ট্যালিতে এই ডিটেলসগুলো আমরা এন্ট্রি করি। আর সেলসে সাধারণত দু রকমের ট্রানজ্যাকশন হয়। একটা হচ্ছে ক্যাশ সেলস, যেটা নগদ টাকা নিয়ে মাল বিক্রি করা হয়, আর দ্বিতীয় হচ্ছে ক্রেডিট সেল, যেটাতে আমরা ধারে মাল বিক্রি করি। আবার কিছু সেলস এই রকমও হতে পারে যেখানে কাস্টমার কিছু টাকা দিল, সেটা নগদ টাকা হতে পারে, ব্যাংকের মাধ্যমে হতে পারে বা ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমেও হতে পারে, আর বাকি কিছু টাকা ধার রাখলো। তো এই ধরনের এন্ট্রিও আমরা ট্যালিতে স্টেপ বাই স্টেপ করা শিখব। আজ ট্যালি ERP9 উইথ জিএসটি কমপ্লিট কোর্সের চ্যাপ্টার 28। আজ আমরা শিখব কিভাবে নিজের রাজ্যে কোনো মাল বিক্রি করব যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে, যাকে বলা হয় সেলস এন্ট্রি অফ ট্যাক্সেবল আইটেম টু সেলস স্টেট। এছাড়াও আজকে আমরা ক্যাশ সেল এন্ট্রি, ক্রেডিট সেল এন্ট্রি করা শিখব এবং বিল জেনারেট করা এবং বিল প্রিন্টিং করার সিস্টেমও এই একই ভিডিওতে আমরা শিখব। তো পুরো ভিডিওটি ভালো করে দেখুন, তাহলেই সেলস এন্ট্রির সমস্ত রকম কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন বন্ধুরা, ট্যালিতে সেলসের এন্ট্রি করতে হলে অ্যাট ফার্স্ট যে কোম্পানিতে আমরা সেলসের এন্ট্রি করব সেই কোম্পানিকে সিলেক্ট করতে হবে। দেন অ্যাকাউন্টিং ভাউচার্স এই অপশানে যেতে হবে, দেন এন্টার। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেল। আজকে আমরা সেলসের এন্ট্রি করা শিখব। এখন যে ভাউচারটা ওপেন আছে সেটা হচ্ছে পারচেজ ভাউচার।
তো সেলস এন্ট্রি করতে গেলে আমাদের সেলস ভাউচারকে ওপেন করতে হবে। আর সেলস ভাউচার ওপেন করার জন্য রাইট সাইডে দেখুন F8 ফর সেলস। তো কিবোর্ড থেকে F8 কিকে প্রেস করতে হবে। তো দেখুন আমি F8 কি প্রেস করলাম, সেলসের ভাউচার ওপেন হয়ে গেল। তো সেলস ভাউচারে প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার, দ্যাটস মিন ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার। যদি আমরা কোনো বিল দেখে এন্ট্রি করি তখন সেই বিল নাম্বারটা দেখে আমরা এখানে পুট করে দেব। আর যদি আমরা ডাইরেক্টলি এন্ট্রি করি তখন যে লাস্ট বিল নাম্বারটা হয়েছে তারপরে যে বিল নাম্বারটা সেটা আমরা এখানে দেব। তো যাই হোক, আমরা বিল দেখে এন্ট্রি করব, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি বিল বা ট্যাক্স ইনভয়েসে। তো দেখুন ট্যাক্স ইনভয়েসে ইনভয়েস নাম্বার আছে 5029। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 5029। দেন সেলসের ডেট আমরা সেট করব। আর ডেট সেট করার জন্য আমরা এখান থেকেই কিবোর্ডের মাধ্যমে F2 কিকে প্রেস করব। তো দেখুন ভাউচার ডেটের যে উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে। তো অ্যাট ফার্স্ট আমরা বিলে চলে যাব, দেখে নেব কোন ডেটে সেলস করা হয়েছে। তো দেখুন এখানে ডেট আছে 1/9/2021। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে আমরা সিম্পলি টাইপ করে দেবো 1-9, দেন এন্টার। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে 1/9/2021 ডেট সেট হয়ে গেছে। এরপর এন্টার। নেক্সট পার্টি অ্যাকাউন্ট নেম। তো কাকে আমরা মাল বিক্রি করছি। তো সেলস আমরা বললাম 1 ক্যাশ সেল হতে পারে, 2 ক্রেডিট সেল হতে পারে। ক্যাশ সেল মানে নগদ টাকাতে যখন আমরা কোনো মালকে বিক্রি করব। আর ক্রেডিট মিন্স যে মালকে আমরা ধারে বিক্রি করব। তো তার জন্য আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম দেওয়া আছে ক্যাশ আর রাহুল ঘোষ, দ্যাটস মিন রাহুল ঘোষকে মাল বিক্রি করা হয়েছে কিন্তু নগদ টাকাতে বিক্রি করা হয়েছে। তো সেই জন্য আমরা চলে যাব ট্যালিতে, এখানে আমরা করব ক্যাশ, CASH। তো দেখুন রাইট সাইডে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে ক্যাশের যে লেজার আছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো ক্যাশ ট্যালির ডিফল্ট লেজার, যেটাকে আমাদের তৈরি করতে হবে না। তো ক্যাশ সিলেক্ট হয়ে গেছে, সিম্পল এন্টার। নেক্সট দেখুন একটা উইন্ডো আমাদের সামনে চলে এসছে। এখানে ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস কিছু অপশনস আছে, যে অপশনগুলো আমরা স্টেপ ওয়াইজ ফিল আপ করা শিখব, কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই। সেই জন্য আমি এন্টার প্রেস করছি এবং চলে যাচ্ছি একদম বায়ার ডিটেলস। তো বায়ার ডিটেলস এটা আমাদের ফিল আপ করতে হবে। বায়ার ডিটেলসে দেখুন প্রথম অপশন আছে বায়ার, মানে যাকে আমরা বিক্রি করছি তাকে বায়ার বলা হয়। তো আমরা দেখে এলাম আমরা বিক্রি করছি রাহুল ঘোষকে, তো এখানে আমরা করে দেবো রাহুল ঘোষ, দেন এন্টার। নেক্সট পার্ট আছে অ্যাড্রেস। তো রাহুল ঘোষের অ্যাড্রেস আমরা এখানে দেবো। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো এখানে দেখুন রাহুল ঘোষের অ্যাড্রেস আছে রামেশ্বরপুর, পান্ডুয়া, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 712-152। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে আমরা করে দিচ্ছি রামেশ্বরপুর, পান্ডুয়া, দেন এন্টার। ডিস্ট্রিক্ট আছে হুগলি, এন্টার। স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, এন্টার। পিন নাম্বার আছে 712-152, দেন এন্টার। তার সাথে আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, দেখে নিই মোবাইল নাম্বার কি আছে। তো এখানে দেওয়া আছে 9765320258। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা মোবাইল নাম্বারটা পুট করে দেবো 9765320258। তো মোবাইল নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম, দেন এন্টার। এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার। স্টেট, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারকেই আমরা বিক্রি করছি, তো স্টেট ওয়েস্ট বেঙ্গল,
যেটা ঠিকই আছে, এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না। এন্টার প্লেস অফ সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল ঠিকই আছে, এখানে কোনো চেঞ্জেস হবে না। দেন এন্টার। নেক্সট পার্ট আছে জিএসটি রেজিস্ট্রেশন টাইপ। তো রেজিস্ট্রেশন টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে অপশানস আছে, কম্পোজিশন, কনজিউমার, রেগুলার এবং আনরেজিস্টার্ড। তো স্টেপ বাই স্টেপ এই চারটে অপশান আমাদের খুব ভালো করে জানতে হবে, যেটা আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। চ্যাপ্টার 6-এ আমি রেগুলার এবং কম্পোজিশন সম্বন্ধে ডিটেলসে বলেছি। যদি আপনারা চ্যাপ্টার 6-এর ভিডিও না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার 6-এর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চ্যাপ্টার 6-এর ভিডিও অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, ফার্স্ট আমরা চলে যাচ্ছি কম্পোজিশন। কম্পোজিশন আমরা কখন সিলেক্ট করব সেটা আমাদের জানতে হবে। যদি কেউ ফার্মের নামে বিল করে এবং জিএসটি নাম্বারও দেয়, তখন তাকে আমাদের জিজ্ঞেস করতে হবে তার ফার্ম কম্পোজিশন না রেগুলার। তো যদি তার ফার্ম কম্পোজিশন হয় সেক্ষেত্রে আমরা করব কম্পোজিশন, আর যদি তার ফার্ম রেগুলার হয় সেক্ষেত্রে আমরা করব রেগুলার। তো কোনো ফার্মের যদি জিএসটি নাম্বার থাকে এবং সেই ফার্মের নামে যদি বিল করায়, তো এখানে দেখুন রাহুল ঘোষের নামে বিল হচ্ছে, দ্যাটস মিন এটা একটা পার্সন, নট ফার্ম। যদি ফার্মের নামে বিল হয় এবং জিএসটি নাম্বার থাকে তাহলে আমরা জেনে নেব সেই ফার্মটা কম্পোজিশন স্কিমে আছে না রেগুলার স্কিমে আছে। যদি কম্পোজিশন স্কিমে থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব কম্পোজিশন, আইদার রেগুলার। নেক্সট অপশন যেটা আছে সেটা হচ্ছে কনজিউমার। যদি কেউ নিজের নামে বিল করে, দ্যাটস মিন কাস্টমার। তো কাস্টমার নিজের নামে বিল করছে, তো সেক্ষেত্রে আমরা করে দেবো কনজিউমার। যেমন এখানে রাহুল ঘোষ নিজের নামে বিল করছে, তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দেবো কনজিউমার। তো আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আনরেজিস্টার্ড। যদি কোনো ফার্মের জিএসটি নাম্বার না থাকে, ফার্ম তার নামে বিল করে কিন্তু জিএসটি নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব আনরেজিস্টার্ড। তো এই চারটে অপশন আমাদের ক্লিয়ারলি জানতে হবে, যেটা আজকের চ্যাপ্টারে আমি ডিটেলসে বললাম এবং সমস্ত সেলস এন্ট্রিতেই আমি ডিটেলসে বলবো। তো রাহুল ঘোষকে আমরা মাল সেলস করছি, তো রাহুল ঘোষ একটা কাস্টমার, তো সেক্ষেত্রে আমরা করে দেবো কনজিউমার। দেন এন্টার। নেক্সট যে অপশান আছে সেটা হচ্ছে সেলস লেজার। তো সেলস করার জন্য আমাদের একটা সেলসের লেজার, দ্যাটস মিন সেলসের খাতা লাগবে, যেমনটা আমরা পারচেস করার সময় পারচেস লেজার তৈরি করেছিলাম। তো আজকে আমরা সেলসের এন্ট্রি করছি, সেই জন্য সেলসের একটা লেজার আমাদের ক্রিয়েট করতে হবে, দ্যাটস মিন সেলসের খাতা তৈরি করতে হবে। আর যে কোনো লেজার, যে কোনো আইটেম বা যে কোনো গ্রুপ আমরা যখন ট্যালিতে ক্রিয়েট করব, তার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। তো দেখুন লেজার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা আমাদের সামনে চলে এসেছে। তো ফার্স্ট অপশন আছে নেম, এখানে আমরা সিম্পলি টাইপ করে দেবো সেলস, দেন এন্টার। অ্যালিয়াস কিছু করার দরকার নেই, এন্টার। আন্ডার, তো সেলসের আন্ডার সবসময় হবে সেলস অ্যাকাউন্ট, যেমন আমরা পারচেসের সময় পারচেসের আন্ডার করেছিলাম পারচেস অ্যাকাউন্ট, সেলসের ক্ষেত্রে সেলসের আন্ডার হবে সেলস অ্যাকাউন্ট। আর সেলস অ্যাকাউন্ট এখানে সেট করার জন্য কিবোর্ড থেকে এস কিকে প্রেস করতে হবে। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে আমরা এস দিয়ে যে সমস্ত গ্রুপস আছে সেগুলো ব্লু কালারের সর্টিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিবোর্ডে ডাউন অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করে দেবো সেলস অ্যাকাউন্ট, দেন এন্টার। ইনভেন্টারি ভ্যালুজ আর এফেক্টেড, যেটা ইয়েসই থাকবে, এখানে কিছু চেঞ্জেস করার দরকার নেই, এন্টার অ্যান্ড এন্টার। জিএসটি অ্যাপ্লিকেবল, তো এটা অ্যাপ্লিকেবল আছে ঠিকই আছে, এখানেও আমরা কোনো রকম চেঞ্জেস করব না, দেন এন্টার। এখানেও আমরা কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার। টাইপ অফ সাপ্লাই, তো এটা আমরা করে দেবো গুডস, দেন এন্টার অ্যান্ড এন্টার অ্যান্ড এন্টার। তো দেখুন সেলসের লেজার আমরা ক্রিয়েট করে ফেললাম। নেক্সট অপশন আছে নেম অফ আইটেম। তো যে মালকে আমরা বিক্রি করব সেই আইটেমকে এখানে আমরা অনলি সিলেক্ট করব,
কারণ পারচেসের সময় আমরা আইটেম ক্রিয়েট করেছি, সেলসের সময় কোনো আইটেমকে ক্রিয়েট করতে হবে না। অনলি যে আইটেমগুলো আমরা বিক্রি করব সেই আইটেমগুলোকে সিলেক্ট করে দেবো। তো আমি ফার্স্ট চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে আমরা আইটেম দেখতে পাচ্ছি রিয়েলমি X2 এবং রিয়েলমি C11, যে আইটেমগুলো আমি বিক্রি করব। তো ফার্স্ট আইটেম আছে রিয়েলমি X2। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। এখানে আমরা কিবোর্ড থেকে সিম্পলি টাইপ করব আর। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টক আইটেমে আর দিয়ে যে সমস্ত আইটেম আছে সেগুলো সর্টিং হয়ে আছে। তো আমরা যদি চাই আমরা রিয়েলমি এইভাবেও টাইপ করতে পারি, রিয়েলমি। তো দেখুন রিয়েলমি টাইপ করলাম, রিয়েলমির যে আইটেমগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। এবার আমরা যে আইটেমটা সেলসের এন্ট্রি করব সেই আইটেমটাকে অনলি কিবোর্ডের ডাউন অ্যারোকের মাধ্যমে সিলেক্ট করে দেবো। তো দেখুন রিয়েলমি X2 যেটা আমরা সিলেক্ট করলাম, যেটা স্টকে দেখাচ্ছে 7 পিস পড়ে আছে। তো এখানে আমরা সিম্পল কিবোর্ড থেকে এন্টার করব নেক্সট কোয়ান্টিটি, মানে কত পিস আমরা বিক্রি করছি। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে আমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 1, দ্যাটস মিন আমরা 1 পিস বিক্রি করব। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে করে দেবো 1, দেন এন্টার। নেক্সট আছে রেট, তো কত টাকাতে আমরা পার পিস বিক্রি করছি সেই রেটটা আমরা এখানে দেবো। তার জন্য আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে। তো এখানে রেট আছে দেখুন 16,200 পার পিস। তো আমরা এখানে করে দেবো 16,200, দেন এন্টার। পিসেস এখানে সব অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা পারচেজের সময় এগুলো ক্রিয়েট করেছি। দেন এন্টার অ্যান্ড এন্টার। নেক্সট আইটেম আমরা সেলস করব। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। নেক্সট আইটেম আছে রিয়েলমি C11। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে। এখানে আমরা টাইপ করে দেবো রিয়েলমি। তো দেখুন আমি এখানে টাইপ করলাম রিয়েলমি। তো রাইট সাইডে দেখুন রিয়েলমির যে আইটেমগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। এখান থেকে আমরা কিবোর্ডের ডাউন অ্যারোকের মাধ্যমে সিলেক্ট করব রিয়েলমি C11। তো C11 স্টকে আছে 5 পিস, যেটা আমরা পারচেজ করেছিলাম 5 পিস, তো সেইটাই আমাদের স্টকে আছে। তো আমি এখানে সিম্পল এন্টার করব। তো রিয়েলমি C11 আইটেম এসে গেছে। নেক্সট কোয়ান্টিটি, তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। দেখুন 2 পিস কোয়ান্টিটি আছে আর পার পিসের দাম আছে 7,499 করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে করে দেবো 2, দেন এন্টার। এখানে করে দেবো 7,499, দেন এন্টার এন্টার। তো দেখুন টোটাল 31,198 টাকার বিল রেডি হয়ে গেছে। নেক্সট এন্টার অ্যান্ড এন্টার। ঠিক টোটাল যে অ্যামাউন্ট আছে তার নিচে আমরা চলে যাব। এবার মোবাইল যেহেতু ট্যাক্সেবল আইটেম, সেই জন্য আমরা এখানে জিএসটি ট্যাক্স ইনক্লুড করব। আর আমরা সেলস স্টেটে সেলস করছি, সেই জন্য এসজিএসটি এবং সিজিএসটি ট্যাক্স ইনক্লুড করব। তো মোবাইলের জিএসটি 12%, দ্যাটস মিন এসজিএসটি হবে 6% এবং সিজিএসটি হবে 6%। তো এসজিএসটি সিজিএসটি লেজার আমরা অলরেডি পারচেজ করার সময় ক্রিয়েট করেছি এবং সমস্ত আইটেমের মধ্যে জিএসটির যে ট্যাক্স সেগুলো আমরা ইনক্লুড করেই দিয়েছি। তো এখানে আমরা কিচ্ছু করব না, সিম্পল এসজিএসটি এবং সিজিএসটি লেজারকে পুট করে দেবো। তো কিবোর্ড থেকে টাইপ করব এসজিএসটি। তো দেখুন রাইট সাইডে এসজিএসটি লেজার আমরা দেখতে পাচ্ছি, সিম্পল এন্টার। তো এখানে দেখুন অ্যামাউন্ট চলে এসছে এসজিএসটির 1871 টাকা 88 পয়সা, দেন এন্টার। নেক্সট এখানেও আমরা টাইপ করে দেবো সিজিএসটি। রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সিজিএসটি লেজার সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। তো এসজিএসটি সিজিএসটি যেটা 6% অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, দেন এন্টার। টোটাল অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি 34,941 টাকা 76 পয়সা। তো আমরা কি করব, এখানে একটা রাউন্ড অফ পুট করে দেবো। আর রাউন্ড অফের লেজারও আমরা পারচেজ করার সময় অলরেডি তৈরি করেছি। সেলস করার সময় কোনো আইটেম বা কোনো ট্যাক্সের লেজার বা রাউন্ড অফ লেজার এগুলো তৈরি করার প্রয়োজন নেই, কারণ আমরা পারচেজের সময় অলরেডি এই সমস্ত কিছু তৈরি করেই এসেছি। তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে এখানে টাইপ করব ROUND। তো দেখুন রাইট সাইডে রাউন্ড অফের লেজার সিলেক্ট হয়ে গেছে, সিম্পল এন্টার। তো রাউন্ড অফ দেখুন 24 পয়সা, যেটা
অ্যাড হয়ে গেছে আর টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে 34,942 টাকা। তো ফার্স্ট ক্যাশ সেল এন্ট্রি যেটা আমরা শিখলাম, এরপর এন্টার প্রেস করব অ্যান্ড এন্টার। তো এখানে একটা ন্যারেশন আমরা দিয়ে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্যাশ, দ্যাটস মিন এটা আমরা ক্যাশ সেল করলাম। দেন এন্টার, তো এন্টার প্রেস করলে এই ভাউচারটা সেভ হয়ে যাবে। তো আমরা এন্টার প্রেস করছি। তো ক্যাশ সেল আমরা জানলাম, এবার আমরা ক্রেডিট সেল এন্ট্রি করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ফার্স্ট ট্যাক্স ইনভয়েসে। তো নেক্সট যে ইনভয়েস আছে সেটা হচ্ছে ইনভয়েস নাম্বার আছে 5030, আর এটার পার্টি অ্যাকাউন্ট নেম আছে দেখুন অমিত ঘোষ, দ্যাটস মিন অমিত ঘোষকে আমরা ক্রেডিট সেল করছি, মানে ধারে মাল বিক্রি করছি। তো ইনভয়েস নাম্বার আছে 5030, তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা পুট করে দেবো 5030। দেন আমরা ডেট সেট করব সেলসের। তো আমরা কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব, এখানে আমরা ডেট দেবো। তো তার আগে আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, ডেট আছে 2/9/2021। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, তো এখানে দেখুন 2/9/2021 অলরেডি দেখাচ্ছে, যদি না দেখায় সেক্ষেত্রে 2-9 করে দেবো, দেন এন্টার। তো রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 2 সেপ্টেম্বর 2021 ডেট সেট হয়ে গেছে, এরপর এন্টার। নেক্সট অপশন আছে পার্টি অ্যাকাউন্ট নেম, তো আমরা অমিত ঘোষকে সেলস করছি। তো অ্যাট ফার্স্ট আমরা চেক করে নেবো অমিত ঘোষের কোনো লেজার ক্রিয়েট করা আছে কিনা। তার জন্য আমরা এখানে টাইপ করব অমিত। তো রাইট সাইডে দেখুন অমিত ঘোষের আমরা কোনো লেজার এখানে দেখতে পাচ্ছি না, দ্যাটস মিন আমরা ফার্স্ট টাইম অমিত ঘোষকে সেলস করব। তো সেই জন্য অমিত ঘোষের একটা লেজার আমাদের ক্রিয়েট করতে হবে। আর লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। তো ফার্স্ট অপশন আছে নেম, এখানে আমরা করে দেবো অমিত ঘোষ, দেন এন্টার। অ্যালিয়াস কিছু করার দরকার নেই, এন্টার। আন্ডার, তো আমরা যখন পারচেসের এন্ট্রি করেছিলাম, যে সমস্ত পার্টির কাছে আমরা পারচেস করছিলাম তাদের আন্ডার আমরা করছিলাম স্যান্ডি ক্রেডিটার। আর যখন আমরা কোনো কাস্টমারকে সেলস করব সেই কাস্টমারের আন্ডার হবে স্যান্ডি ডেটার। আর এখানে স্যান্ডি ডেটার সেট করার জন্য কিবোর্ড থেকে এস কিকে প্রেস করব। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে এস দিয়ে যে সমস্ত গ্রুপস আছে সেগুলো ব্লু কালারের সর্টিং হয়ে গেছে। তো এখান থেকে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে আমরা সিলেক্ট করে দেবো স্যান্ডি ডেটার, দেন এন্টার। মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল এই অপশনটাকে আমরা ইয়েস করব। তো কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করব অ্যান্ড এন্টার। এখানে আর কিছু করার দরকার নেই, এন্টার এন্টার। রাইট সাইডে দেখুন আছে মেলিং ডিটেলস, তো নেম আছে অমিত ঘোষ, ঠিকই আছে, এখানে কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট আছে অ্যাড্রেস, তো অমিত ঘোষের ফুল অ্যাড্রেস আমরা এখানে পুট করব। তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো অমিত ঘোষের অ্যাড্রেস আছে ভাস্তারা, গুড়াপ, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 712-303। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো ভাস্তারা, গুড়াপ, দেন এন্টার। এখানে আমরা করে দেবো হুগলি, পিন নাম্বার দিয়ে দেবো 712-303, দেন এন্টার। এখানে আমরা মোবাইল নাম্বারও পুট করে দেবো। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো অমিত ঘোষের মোবাইল নাম্বার আছে 9732605252। তো এই মোবাইল নাম্বারটা আমরা ট্যালিতে পুট করে দেবো। তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো 9732605252, দেন এন্টার অ্যান্ড এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার। স্টেট, তো অমিত ঘোষ ওয়েস্ট বেঙ্গলের কাস্টমার, সেই জন্য এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না, দেন এন্টার। পিন নাম্বার, তো এখানে আমরা পিন নাম্বার দিয়ে দেবো 712-303, দেন এন্টার। প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস, কিছু করার দরকার নেই, দেন এন্টার। নেক্সট পার্ট আছে ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস। তো এখানে ফার্স্ট অপশন আছে প্যান অর আইটি নাম্বার, এখানে আমরা কিচ্ছু করব না, এন্টার। নেক্সট রেজিস্ট্রেশন টাইপ, তো রেজিস্ট্রেশন টাইপ আমি একটু আগেই ক্লিয়ারলি আপনাদের বললাম। তো এখানে অমিত ঘোষের নামে বিল হচ্ছে, অমিত ঘোষ একজন কাস্টমার।
তো সেই জন্য আমরা এখানে করে দেবো কনজিউমার, দেন এন্টার, সেট অল্টার জিএসটি ডিটেলস কিচ্ছু করার দরকার নেই, এন্টার অ্যান্ড এন্টার। এখানে দেখুন একটা উইন্ডো আমাদের সামনে এসে গেছে, ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস আমরা এখন কিছু করব না, এন্টার 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 অ্যান্ড এন্টার। নেক্সট যে পার্টটা আছে বায়ার ডিটেলস, তো এখানেও আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না, সিম্পল এন্টার প্রেস করতে থাকবো, এন্টার 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 এন্টার। নেক্সট সেলস লেজার, তো সেলসের লেজার আমরা অলরেডি ক্রিয়েট করেছি, যেটা আমরা রাইট সাইডে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সিলেক্টেড আছে দেখতে পাচ্ছি, সিম্পল এন্টার করব। নেক্সট পার্ট নেম অফ আইটেম, তো যে আইটেমকে আমরা সেলস করব সেই আইটেমকে আমরা এখানে সিলেক্ট করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, আইটেম আছে রিয়েলমি X2 এবং রিয়েলমি X7। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করব রিয়েলমি, তো রাইট সাইডে দেখুন রিয়েলমি X2 এবং রিয়েলমি X7 এবং রিয়েলমি C11 তিনটে আইটেমই দেখাচ্ছে, দ্যাটস মিন রিয়েলমির যে সমস্ত মডেলগুলো আছে সেগুলো শর্টিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করে দেবো রিয়েলমি X2, দেন এন্টার। নেক্সট আছে কোয়ান্টিটি, তো আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে, কোয়ান্টিটি আছে 2 পিস এবং পার পিসের রেট আছে 16,200 করে। তো আমরা চলে যাব ট্যালিতে, এখানে আমরা করে দেবো 2, দেন এন্টার। দেখুন 16,200 একটু আগেই আমি সেলসের এন্ট্রি করেছি, তো ওই একই রেটে আমরা সেলস করছি, সেই জন্য এখানে 16,200 দেখাচ্ছে। যদি আমরা ডিফারেন্ট রেটে সেলস করি সেক্ষেত্রে সেই রেটটা আমরা এখানে পুট করব। তো যেহেতু আমরা সেম রেটেই সেলস করছি সেই জন্য ঠিকই আছে, আমরা এখানে কোনো চেঞ্জেস করব না, এন্টার এন্টার অ্যান্ড এন্টার। নেক্সট আইটেম, তো নেক্সট আইটেম দেখার জন্য আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, নেক্সট আইটেম আছে রিয়েলমি X7। তো এখানে আমরা টাইপ করব রিয়েলমি, তো রাইট সাইডে দেখুন রিয়েলমি X7 যেটা 5 পিস স্টকে আছে। তো কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে রিয়েলমি X7 আমরা সিলেক্ট করব, দেন এন্টার। কোয়ান্টিটি, তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, এখানে দেখুন আছে 2 পিস এবং পার পিসের দাম আছে 20,599 করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 2, দেন এন্টার। এখানে আমরা করে দেবো 20,599, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো টোটাল দেখুন এসে গেছে 73,598, দেন এন্টার এন্টার। ঠিক টোটালের নিচে চলে যাব, আর এখানে আমরা যেহেতু সেলফ সেট মানে নিজের রাজ্যে সেলস করছি আর মোবাইল ট্যাক্সেবল আইটেম, তো আমরা এখানে SGST এবং CGST লেজার পুট করব যেমনটা আমরা ঠিক আগে করলাম। তো এখানে আমরা টাইপ করব SGST, দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে SGST সিলেক্ট হয়ে গেছে, দেন এন্টার, দেন এন্টার। নেক্সট পুট করব CGST লেজার, এখানে আমরা টাইপ করব CGST, দেন এন্টার। তো দেখুন SGST এবং CGST যে লেজার আছে সেগুলো আমরা পুট করে দিলাম আর ট্যাক্সও অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল, দেন এন্টার এন্টার অ্যান্ড এন্টার। তো এখানে আমাদের একটা ন্যারেশন দিতে হবে, তো এখানে আমরা একটা সিম্পলি ন্যারেশন টাইপ করে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট। তো যেহেতু আমরা রিয়েলমি X2 এবং রিয়েলমি X7 অমিত ঘোষকে ধারে বিক্রি করছি, তো সেই জন্য আমরা সিম্পলি একটা ন্যারেশন টাইপ করে দেবো, বিং দ্য গুড সোল্ড ইন ক্রেডিট, দেন এন্টার। তো এন্টার প্রেস করলে দেখুন সেলসের যে ভাউচার আছে সেটা সেভ হয়ে যাবে। তো আমরা এন্টার কিকে প্রেস করছি, তো দুটো সেলস, ফার্স্ট ক্যাশ সেল এবং ক্রেডিট সেল আমরা করলাম। এবার আমরা আরেকটা সেলসের এন্ট্রি করব, তো তার জন্য অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো দেখুন আরেকটা ট্যাক্স ইনভয়েস আমার কাছে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস নাম্বার দেওয়া আছে 5031, ডেট দেওয়া আছে 2/9/2021 এবং পার্টি অ্যাকাউন্ট নেম, এখানে দেখুন এখানে কোম্পানি নাম দিয়ে আমরা সেলসের এন্ট্রি করব। তো এতক্ষণ আমরা যে এন্ট্রি করলাম সেটা হচ্ছে কোনো কাস্টমারকে আমরা সেলস করেছিলাম এবং কাস্টমার তার নিজের নামে বিল করছিল।
এবার আমরা যে সেলসের এন্ট্রিটা করব সেটা হচ্ছে কোনো দোকানকে যে তার নামে বিল করাচ্ছে, দ্যাটস মিন সেই দোকানের নামে বিল করাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট ট্যালিতে। এখানে আমরা বিল নাম্বার দিয়ে দেব 5031। এবার আমরা এখানে সেলসের যে ডেট আছে সেই ডেটটা পুট করব। তার জন্য কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব। তো ভাউচার ডেটের উইন্ডো আমাদের সামনে এসে গেছে। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে গিয়ে আমরা ডেট দেখে নেবো। তো এখানে ডেট আছে 2/9/2021। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে করে দেবো 2/9, দেন এন্টার। তো দেখুন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 2 সেপ্টেম্বর 2021-এর ডেট সেট হয়ে গেছে, দেন এন্টার। পার্টি অ্যাকাউন্ট নেম, তো আমরা পার্টি অ্যাকাউন্ট নেম দেখলাম মুভি স্টোর্স। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে মুভি স্টোর্সের কোনো লেজার তৈরি করা আছে কিনা। তো তার জন্য কিবোর্ড থেকে আমরা টাইপ করব MOBI। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে আমরা মুভি স্টোর্সের কোনো লেজার দেখতে পাচ্ছি না, দ্যাটস মিন আমরা ফার্স্ট টাইম মুভি স্টোর্সকে সেলস করছি। তো ফার্স্ট টাইম যে কোনো কাস্টমারকে যখন আমরা সেলস করব তখন সেই কাস্টমারের লেজার কিন্তু আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আর লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। তো দেখুন লেজার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেছে। আর প্রথম অপশন আছে নেম, তো এখানে আমরা করে দেবো মুভি স্টোর্স, দেন এন্টার। অ্যালিয়াস কিছু করার দরকার নেই, এন্টার। আন্ডার, তো আন্ডার হবে স্যান্ডি ডেটার। যে সমস্ত পার্টিকে আমরা সেলস করি তাদের আন্ডার সবসময় হবে স্যান্ডি ডেটার। তো স্যান্ডি ডেটার এখানে সেট হয়েই আছে। যদি না সেট থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে এস কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে এস দিয়ে যে সমস্ত গ্রুপসগুলো আছে সেগুলো শর্টিং হয়ে গেছে ব্লু কালারে। তো কিবোর্ডে ডাউন অ্যারোকের মাধ্যমে আমরা সিলেক্ট করে দেবো স্যান্ডি ডেটার, দেন এন্টার। মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল, যেটা আমরা ইয়েস করব, অলরেডি ইয়েস আছে। যদি আপনার না থাকে কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করবেন, দেন এন্টার। এখানে আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার এন্টার। রাইট সাইডে আছে মেলিং ডিটেলস, তো মুভি স্টোরসের ফুল অ্যাড্রেস আমরা এখানে দেবো। তো ফার্স্ট অপশন আছে নেম, যেটা মুভি স্টোরস ঠিকই আছে, এখানে কিছু করব না, এন্টার। নেক্সট অপশন আছে অ্যাড্রেস, তো এখানে মুভি স্টোরসের ফুল অ্যাড্রেস আমরা পুট করব। তার জন্য আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে। মুভি স্টোরসের অ্যাড্রেস আছে পান্ডুয়া হুগলি ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 712-401। তো আমরা চলে যাব ট্যালিতে। এখানে আমরা টাইপ করে দেবো পান্ডুয়া, দেন এন্টার। এখানেও করে দেবো পান্ডুয়া, দেন এন্টার। এখানে আমরা করে দেবো হুগলি। এখানে পিন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, আমরা এন্টার করব, দেন এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না, দেন এন্টার। স্টেট ওয়েস্ট বেঙ্গল ঠিকই আছে, এখানেও আমরা কোনো রকম চেঞ্জেস করব না, দেন এন্টার। পিনকোড নাম্বার, তো এখানে আমরা পিনকোড নাম্বার দিয়ে দেবো 712-401, দেন এন্টার। প্রোভাইড ব্যাংক ডিটেলস, কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট পার্ট আছে ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস। তো ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসে প্রথম অপশন আছে প্যান অর আইটি নাম্বার, যেখানে কিছু করার দরকার নেই, সিম্পল এন্টার। নেক্সট আছে রেজিস্ট্রেশন টাইপ, তো রেজিস্ট্রেশন টাইপ এখানে কি হবে, তো এখানে দেখুন আমরা কোম্পানির নামে বিল বানাচ্ছি এবং মুভি স্টোরসের জিএসটি নাম্বার আছে। তো আমরা ফার্স্ট চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্টি অ্যাকাউন্ট নেম আছে মুভি স্টোরস, দ্যাটস মিন এটা একটা কোম্পানির নেম, তার সঙ্গে সেই কোম্পানির জিএসটি আইএন নাম্বারও আছে। তো যখন কোনো কোম্পানির নেমে বিল হবে এবং সেই কোম্পানির জিএসটি নাম্বার থাকবে, তখন আমাদের জাস্ট জেনে নিতে হবে সেই কোম্পানিটা কম্পোজিশন স্কিমে রেজিস্টার্ড অর রেগুলার স্কিমে রেজিস্টার্ড। তো এই জিনিসটা আমাদের কনফার্ম হয়ে নিতে হবে। যদি মুভি স্টোরস কম্পোজিশন স্কিমে রেজিস্টার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব কম্পোজিশন, আর যদি মুভি স্টোরস রেগুলার স্কিমে রেজিস্টার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব রেগুলার। তো আমরা এখন রেগুলার যে ফার্ম আছে সেই রেগুলার ফার্মের এন্ট্রি করাই শিখছি, তো সেই জন্য আমরা এখানে সেট করে দেবো রেগুলার, দেন এন্টার। এখানে আমরা মুভি স্টোরসে যে জিএসটি নাম্বার আছে সেই জিএসটি নাম্বারটা পুট করব। তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো এখান থেকে আমি জিএসটি নাম্বারটাকে কপি করে নেব,
ফার্স্ট সিলেক্ট, দেন রাইট ক্লিক, দেন কপি। চলে যাব ট্যালিতে। এখানে আমরা কিবোর্ড থেকে অল্ট, কন্ট্রোল আর ভি কিকে একসঙ্গে প্রেস করব। তো দেখুন যে জিএসটি নাম্বার আছে সেটা এখানে পেস্ট হয়ে গেছে। দেন এন্টার, সেট অল্টার জিএসটি ডিটেলস, কিছু করার দরকার নেই, এন্টার অ্যান্ড এন্টার। তো এখানে আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি, ফার্স্ট ডিসপ্যাচ ডিটেলস। এখানে আমরা এখন কিছু করব না, সিম্পল এন্টার প্রেস করতে থাকবো। অর্ডার ডিটেলসও আমরা এখন কিছু করব না, এন্টার। বায়ার ডিটেলস, তো বায়ার ডিটেলস এখানে কিছু করার দরকার নেই। বায়ারের যে ডিটেলস আছে ফুল ডিটেলসটা এখানে অনলি শো করছে। তো এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না, সিম্পল এন্টার 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 অ্যান্ড এন্টার। নেক্সট অপশন আছে সেলস লেজার। তো সেলস এর লেজার আমরা এখানে পুট করব। তার জন্য রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সেলস এর যে লেজার আছে সেটা অলরেডি সিলেক্ট হয়েই আছে, সিম্পল এন্টার প্রেস করব। নেক্সট অপশন আছে নেম অফ আইটেম। তো মুভি স্টোরসকে আমরা যে সমস্ত আইটেম বিক্রি করছি সেই আইটেমগুলো এখানে আমরা সিলেক্ট করব। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো দেখুন মুভি স্টোরসকে আমরা বিক্রি করছি রিয়েলমি X2 মডেল। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা টাইপ করব রিয়েলমি। তো রাইট সাইডে দেখুন রিয়েলমির যে সমস্ত মডেলগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। তো আমরা রিয়েলমি X2 কে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি X2 যেটা 4 পিস স্টকে আছে। তো সিলেক্ট করলাম, দেন এন্টার কোয়ান্টিটি। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো কোয়ান্টিটি আছে 2 পিস এবং পার পিসের রেট আছে 16,050 টাকা করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 2, দেন এন্টার। এখানে দেখুন রেট চেঞ্জ আছে। এর আগে রিয়েলমি X2 আমরা সেলস করেছিলাম 16,200 পার পিস, এবার আমরা সেলস করছি 16,050 টাকা পার পিস। তো সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি কিবোর্ড থেকে টাইপ করে দেবো 16,050 টাকা, দেন এন্টার, দেন এন্টার। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে 32,100, দেন এন্টার। নেক্সট আইটেম, তো দেখি নেক্সট আইটেম আমরা কোনো সেলস করছি কিনা। তো তার জন্য আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে। নেক্সট কোনো আইটেম নেই, আমরা এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিএসটির ট্যাক্স ইনক্লুড করা আছে। তো আমরা চলে যাব তার জন্য ট্যালিতে, এখানে সিম্পল কিবোর্ড থেকে এন্টার কিকে প্রেস করব এবং জিএসটির ট্যাক্স আমরা এখানে ইনক্লুড করব। তো যেহেতু মুভি স্টোরস ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি আর ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিকেই আমরা সেলস করছি, তো সেই জন্য এসজিএসটি এবং সিজিএসটি ট্যাক্স ইনক্লুড হবে। তো এসজিএসটি সিজিএসটি আমাদের অলরেডি ক্রিয়েট করাই আছে, সিম্পল আমরা এখানে টাইপ করব এসজিএসটি। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে এসজিএসটি যে লেজার আছে সেটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। তো দেখুন মোবাইলের জিএসটি হচ্ছে 12%, 6% এসজিএসটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। এরপর এন্টার। নেক্সট আমরা টাইপ করব সিজিএসটি, দেন এন্টার। 6% সিজিএসটি ক্যালকুলেট হয়ে গেছে। এরপর এন্টার, এন্টার অ্যান্ড এন্টার। এখানে আমরা একটা ন্যারেশন দেবো। তো এখানে আমরা টাইপ করে দেবো বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট। তো এখানে একটা সিম্পলি আমরা একটা ন্যারেশন দিয়ে দিলাম বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট, যেহেতু আমরা মুভি স্টোরসকে সেলস করছি এবং রিয়েলমি X2 যে মডেলটা আছে সেটা আমরা ধারে মুভি স্টোরসকে সেলসের এন্ট্রি করছি। তো সেই জন্য এখানে আমরা টাইপ করে দিলাম বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো আজকে আমরা ক্যাশ সেল এবং ক্রেডিট সেল এবং তার সাথে কম্পোজিশন, রেগুলার, কনজিউমার এবং আনরেজিস্টার্ড কি, যেগুলো আমরা ডিটেলসে জানলাম। এবার আমরা এটা জানবো সেটা হচ্ছে যে আমরা ট্যালিতে যে সমস্ত সেলসের এন্ট্রি করলাম সেই সেলসের বিল কিভাবে জেনারেট করব এবং কিভাবে প্রিন্ট করব। কারণ আমি একটু আগেই বললাম যখন আমরা ফুল টাইম কোথাও অ্যাকাউন্টস মেনটেন করব তখন যে শপে আমরা অ্যাকাউন্টস মেনটেন করব সেই শপ যখন থেকে খোলা থাকবে এবং যখন বন্ধ হবে ততক্ষণই আমাদের ওখানে গিয়ে কাজ করতে হবে। দ্যাটস মিন কোনো কাস্টমার কোনো আইটেম যখন কিনবে তার কাছ থেকে ডিটেলস নিয়ে আমরা ট্যালিতে এন্ট্রি করব এবং সেইটার বিল জেনারেট করব এবং প্রিন্ট করে তাকে দিয়ে দেবো। তো সেই জন্য বিল কিভাবে জেনারেট করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয়
সেটা আমাদের জানতে হবে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি একদম গেটওয়ে অফ ট্যালিতে। এসকেপ কিকে প্রেস করব, দেখুন আমরা চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। তো বিল জেনারেট করতে গেলে ফার্স্ট আমি সেলস রেজিস্টারে যাব। আর সেলস রেজিস্টারে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ফার্স্ট আমরা ডি কিকে প্রেস করব। ডি মিন ডিসপ্লে, দেন এ মিনস অ্যাকাউন্টস বুক, দেন এস মিনস সেলস রেজিস্টার। তো দেখুন DAS কিকে প্রেস করলাম এবং আমরা সেলস রেজিস্টারে চলে এলাম। তো সেলস রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি 1 এপ্রিল 2021 টু 2 নভেম্বর 2021 পর্যন্ত যে সমস্ত সেলসের এন্ট্রি করা হয়েছে সেগুলো আমরা এখানে মন্থ ওয়াইজ দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে এন্ট্রি আছে, দ্যাটস মিন যতগুলো সেলের এন্ট্রি আমরা করেছি সেগুলো সবই কিন্তু সেপ্টেম্বরে। তো এখানে আমরা এন্টার কিকে প্রেস করব। তো দেখুন সেপ্টেম্বরে আমরা 3টে সেলস এন্ট্রি করেছি। ফার্স্ট আছে 1/9/2021 যেটা ক্যাশ সেল, 2/9/2021 অমিত ঘোষকে আমরা সেলসের এন্ট্রি করেছি এবং 2/9/2021 মুভি স্টোর্সকে আমরা সেলসের এন্ট্রি করেছি। তো সেলসের 3টে এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো এন্ট্রিরই আমরা বিলকে জেনারেট করতে পারি। তো ফার্স্ট আমরা সেই এন্ট্রিটাকে সিলেক্ট করব কিবোর্ডের আপ অ্যারো কি এর মাধ্যমে। তো দেখুন আমি একদম উপরে যেটা আছে ক্যাশ সেল সেই এন্ট্রিটাকে সিলেক্ট করছি, দেন এন্টার। তো ক্যাশ সেলের যে ভাউচারটা আছে সেটা ওপেন হয়ে গেল। আর এখানে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট এর সাথে পি কি। তো দেখুন আমি অল্ট আর পি কিকে প্রেস করলাম। এবার এখানে ফার্স্ট আমাদের প্রিভিউ দেখতে হবে। প্রিভিউ দেখার পর আমরা কি করব, প্রিন্ট করব। তো প্রিভিউ দেখার জন্য রাইট সাইডে দেখুন অল্ট এর সাথে আই কিকে প্রেস করতে হবে। তো আমি অল্ট আই কিকে প্রেস করছি। তো এখানে দেখুন উইথ প্রিন্ট প্রিভিউ এর একটা মেসেজ এসে গেল। দ্যাটস মিন আমরা যদি এখন প্রিন্ট করি, তো এখানে দেখুন প্রিন্টে ইয়েস অপশন আছে, এই ইয়েস অপশনে ক্লিক করি তাহলে কি হবে, উইথ প্রিভিউ মানে ফার্স্ট প্রিভিউ দেখাবে দেন আমরা প্রিন্ট করব। তো আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করছি। তো নিচে আছে জুম, তো এখান থেকে আমরা জুম করে নিচ্ছি। তো এখানে দেখুন ট্যাক্স ইনভয়েস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোম্পানির পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে বায়ার ডিটেলস যেটা রাহুল ঘোষকে আমরা ক্যাশ সেল করেছি, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ডেসক্রিপশন অফ গুডস মানে কি কি আইটেম আমরা সেলস করেছি, কতগুলো কোয়ান্টিটি আছে, কি রেট আছে, তার সাথে জিএসটি ট্যাক্সেরও ডিটেলস মানে সব কিছুই আমরা ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। দ্যাটস মিন ট্যালিতে যে বিল জেনারেট হয় সেটা অটোমেটিক্যালি যে কোনো এন্ট্রির এগেনস্টে তৈরি হয়ে যায়। তো বিল সম্বন্ধে আমি আরও কিছু বলবো অন্য চ্যাপ্টারে। তো যাই হোক বিল জেনারেট করে গেছে, এই বিলকে যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এসকেপ কিকে প্রেস করব। এবার এখানে নিচে দেখুন প্রিন্টের অপশান আছে, তো এই প্রিন্ট অপশানে আমরা ক্লিক করব। যদি প্রিন্টার কানেক্টেড থাকে কম্পিউটারের সঙ্গে তো অটোমেটিক্যালি এই ট্যাক্স ইনভয়েস বা বিলটা প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক বিল কিভাবে প্রিন্ট করা হয় সেই সম্বন্ধে আমি অন্য চ্যাপ্টারে আরও ডিটেলসে বলবো, কারণ এই চ্যাপ্টার অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। আর আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে ট্যালিতে কিভাবে নিজের রাজ্যের মধ্যে কোনো আইটেম বা মালকে সেলসের এন্ট্রি করা হয়, যে সমস্ত আইটেমস বা মালের ওপর জিএসটি ট্যাক্স লাগে, এবং ক্যাশ সেল এন্ট্রি কিভাবে করা হয়, ক্রেডিট সেল এন্ট্রি কিভাবে করা হয়, এছাড়াও কম্পোজিশন স্কিম, রেগুলার স্কিম, কনজিউমার এবং আনরেজিস্টার্ড কি, এই সব কিছুই আজকের চ্যাপ্টারে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো প্রতিটি চ্যাপ্টার স্টেপ ওয়াইজ ভালো করে দেখুন এবং খুব প্র্যাকটিস করুন, তাহলেই ট্যালি ERP9 আপনারা খুব সহজেই শিখে যাবে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 29-এ।